কথা বলতে বলতে আরো একজনের সাথে, যিনি সত্যি বলে সত্যি কিছু নিয়ে বলার চেষ্টা করছেন নাকি মিথ্যে বলছেন সেটা নিয়ে প্রশ্ন। না না, বাস্তব জীবনে সত্যি মিথ্যে অবশ্যই আছে, সব জায়গায় আছে। তবে এটা অবশ্যই একটা ইন্টারেস্টিং টাইটেল আমাদের ছবি, সেটা হয়তো পুরো গল্পটা দেখলে পরে আরো পরিষ্কার হবে যে এই ধরনের একটা টাইটেল কেন, বা পরিষ্কার নাও হতে পারে। এটা হয়তো সৃজিতের ইন্টারেস্টিং একটা ওয়ার্ড প্লে হতে পারে। প্রশ্নই থাকতে পারে। আর তোমার কাছে ব্যক্তিগত দিক দিয়ে জিজ্ঞেস করবো, যে আমরা সাধারণত একটা থট প্রসেসে থাকি ছোটবেলা থেকে, যে বাবা মারা শেখান যে সত্যি বলবে মিথ্যে বলবে না। তো সেখানে তুমি বয়সের সাথে সত্যি সংজ্ঞাটা কি তোমার ছেলেবেলা থেকে বদলেছে? না, বদলেছে ঠিক বলবো না। তবে ছোটখাটো আমার মনে হয় জীবনে, কাজের জায়গায়, ব্যক্তিগত জীবনে হোয়াইট লাইজ অন্তত সবাই বলে থাকে, বিভিন্ন কারণে বলে থাকে। কাউকে সুরক্ষিত রাখার জন্যও বলে থাকে, দুষ্টুমি করার জন্যও বলে থাকে। সব রকমই আমরা করে থাকি। এবং আমার মনে হয় যুধিষ্ঠির হওয়াটা বোধহয় সম্ভব না, নাকি মানে ওটা বাস্তব জীবনে ফিজিবল না, আমি জানি না সেটা কোনটা। এটা নিয়ে অনেক অনেক এন্ডলেস ডিবেট হতে পারে। তবে আমার মনে হয় সত্যি মিথ্যে মিলিয়েই জীবন। আর অবশ্যই তোমার কাছে মানে এই সত্যি বলার ব্যাপারে নিয়ে তা তো আলোচনা হয়, তুমি নিজে মিথ্যেও বলো প্রয়োজন। প্রয়োজনে মিথ্যে নিশ্চয়ই অনেকেই বলে থাকেন, এবং সেটা ছোটবেলায় স্কুলে অনেক কিছু করেছি, হোমওয়ার্ক নিয়ে মিথ্যে কথা বলে কানমোলা খেয়েছি, কলেজেও অন্য কারণে বলেছি, বড় হয়ে কাজের জায়গাতেও বলতে হয়েছে বিভিন্ন কারণে, এগুলো হয়েই থাকে। একদম। তোমাকে এখানে কিভাবে দর্শকরা পাচ্ছে এই ছবি? চরিত্রের নাম কৌশিক, এই অবধি বলতে পারি, কিন্তু বেশি গল্পের ইম্পর্টেন্ট প্লট পয়েন্ট না বলা ছাড়া। টাইতে আমি দেখছি, এখানেও টাইতে, আর তোমার পোস্টার। করছি শীতকালে, আমি সুযোগ পেলেই ব্লেজার, সোয়েটার, টাই এগুলো গরমকালে তো পরা সম্ভব না আমাদের দেশে, শীতকালে আমি পরি। কোইন্সিডেন্টালি আমার ছবিতে কৌশিক এই ধরনের, আমার চরিত্রের নাম কৌশিক। অবশ্যই এটা তিনজন কৌশিক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে, কারণ আমরা কৌশিক গাঙ্গুলি, কৌশিক সেন তাদেরকেও পেয়েছি। তবে অন স্ক্রিন একটাই কৌশিক, সেটা আমি। তো হ্যাঁ, তো টাইটা তার সাথে অবশ্যই শার্ট, টাই, ট্রাউজার এগুলো মিলে যাচ্ছে, কিন্তু না, আমি ক্যারেক্টার সেজে আসার কোনো ইচ্ছেই ছিল না আমার। এটা আমি এমনি অর্জুন হিসেবে আমার এটা পড়তে ইচ্ছে হয়েছিল। তোমার ঘরে বসত করে কয়জন? এই গানটা খুব নতুন না, অনেক বছরের একটা নস্টালজি আমাদের বাঙালিদের ক্ষেত্রে। তুমি নিজে যখন না এই গানটা শুনলে তোমাদের ছবির ক্ষেত্রে, অবশ্যই তুমি নিজে কি বলবে, এই গানটা তোমার কাছেও কি গুনগুনানোর ব্যাপার ছিল একসময়? হ্যাঁ, একটা অ্যাটাচমেন্ট তো থাকেই। বাপি বাড়ি যাতে এই গানটা ছিল, এবং আবার এত বছর পরে এসে আবার আমার আরেকটা ছবিতে এই গানটা আছে। তো ওটা ডক্টর পলাশ সেন গেয়েছিলেন। এ, এটাতে অবশ্যই উনি গাননি, এটাতে রাপুর্ণা গেয়েছে। খুবই ভালো গেয়েছে, যতদূর জানি এটা ডেবিউ বলা যেতে পারে সে হয়তো। তো খুবই ভালো। এই গানের এই ভার্সনটাও খুব ভালো লাগছে, এবং অলরেডি একটা জনপ্রিয় গান, কাজে ভালো লাগবে এটাই তো স্বাভাবিক। দর্শকদের কি বলবো, শেষ 23 তারিখে রিলিজ? চাইবো 23 তারিখ অনওয়ার্ডস আপনারা যেন বড় পর্দায় দেখেন। সত্যি বলে সত্যি কিছু নেই, এবং ইদানিং বেশ কয়েকটা বাংলা ছবি খুব ভালো করেছে। আশা করছি এই ট্রেন্ডটা আমরা আপনাদের সাহায্যে কন্টিনিউ করতে পারবো। অবশ্যই গান প্রকাশ, প্রথমত তোমাকে খুব চেনা গান, পরিচিত গান। তুমি কোনো দর্শককে আলাদা করে নতুন করে গানের লিরিক্স মুখস্থ করতে হবে না। একদম। বাট তোমার কাছে এই গানের রেলেভেন্সটা, তুমি অবশ্যই আমরা জিজ্ঞেস করবো যে এই ছবিতে এই গানের রেলেভেন্সটা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ? সেটা দেখার জন্য তুমি দেখতে পাচ্ছ অলরেডি আমাদের স্ক্রিনে বা আমাদের যে স্ট্যান্ডি গুলো এত সুন্দর করে বানিয়েছেন আমাদের প্রযোজনা সংস্থা, সেখানে আমরা 12 জনকে দেখতে পাচ্ছি। এবং যখন এই গানটা প্রথম কম্পোজ করা হয় তখনকার যুগে দাঁড়িয়ে গানটা যত রেলিভেন্ট, কারণ গানটা তো বেসিক্যালি ঈশ্বরকে ডেডিকেট করা একটি গান। তারপর সেটির আমরা বিভিন্ন ভার্সন দেখে এসেছি। এবং আজকের দিনে দাঁড়িয়ে এবং এই ছবিটার প্রেক্ষাপটটা এবং ছবিটা বিভিন্ন এই আজকের সমাজে দাঁড়িয়ে যে সমাজের বিভিন্ন গল্প বলে, আমার মনে হয় গানটা অত্যন্ত রেলেভেন্ট। বাকিটা দর্শককে বুঝতে হবে ছবিটা দেখে। তোমার ব্যাপারে যদি একটু বলো, তোমার এখানে কিভাবে মানুষ পাচ্ছে, দর্শকরা কিভাবে পাচ্ছে তোমাকে এই ছবিতে? দর্শক এখানে আমাকে অরুন্ধতির চরিত্রে পাবেন। অরুন্ধতী ফিল্ম মেকার, লাভ ডিয়াজের ভক্ত, ফিল্ম ফেস্টিভ্যালে যেতে ভালোবাসে, কিন্তু তা সত্ত্বেও অরুন্ধতির একটা ব্যাক স্টোরি আছে। যেরকম অনেক ক্যারেক্টার রেডি রয়েছে। অরুন্ধতী মনে করে অরুন্ধতী কোনো না কোনো একটা জায়গায় ফেমিন নাৎসি। সে মনে করে যে পুরুষরাই সমস্ত নষ্টের গোড়া। তাছাড়া শি ইজ ফুল অফ স্পাইট, শি ইজ স্পাইসটি। বাকিটার জন্য ছবিটা দেখতে হবে, কারণ নইলে আমার ডিরেক্টর অত্যন্ত বকবেন আমায়। আর শেষ প্রশ্ন, সত্যি বলে কি সত্যি কিছু নেই? দেখো, একটা আল্টিমেট ট্রুথ যেটা আমরা বলি সেটা তো অফকোর্স থাকেই, কিন্তু এবার অনেকে অনেক সময়ে
সতীটাকে দেখার ভঙ্গিমাটা আলাদা হয়ে যায়। তোমার কাছে একটা জিনিস সত্যি বলে মনে হতে পারে, বলি না যে আমরা ধরো একটা ঘটনা শুনলাম, ধরো দুজন বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছে, তোমার একজন বন্ধু, এবার তুমি ডিসাইড করতে পারো না কোন বন্ধুর তুমি সাইড নেবে, কারণ একটি বন্ধু কিন্তু তার অ্যাঙ্গেলটা বলছে, অন্য বন্ধু কিন্তু তার সত্যিটা বলছে, কিন্তু আলটিমেট সত্যিটা কিন্তু আলাদা। তো আলটিমেট সত্যি তো ডেফিনেটলি আছে, কিন্তু সত্যিটাকে কোন ভাবে, কোন পার্সপেক্টিভ থেকে তুমি দেখছো সেটাও ম্যাটার করে। খুব পরিচিত একটা গান আমাদের কাছে, এটা বলতে গেলে নস্টালজিয়া। কি বলবো প্রথম? মানে গানটার ব্যবহার কিভাবে ছবিতে হয়েছে আমরা অভিনেতারা কেউ জানি না এখনো। গানটা তো চেনা, বহু পরিচিত গান, কিন্তু সেইটা কিভাবে ছবির মধ্যে আসছে, ছবির ভিতরে কিভাবে সৃজিত প্রয়োগ করছে, সেটা দেখার জন্য তো আমিও দর্শকদের মতো আগ্রহ নিয়ে বসে আছি। সৃজিতের ছবিতে গানের ব্যবহার আমরা জানি, ওটা সবাই জানেন। কাজে এই গানটা, পরিচিত গানকে কিভাবে আবার নতুন করে ব্যবহার করছে, সেইটা আমি দেখার জন্য অপেক্ষা করছি। এবং যখন ছবির সাথে সাথে যখন দেখেছি আমরা, সেখানে বেশ ভালো লাগছিল আমার। এবং এই তো সন্ধানেরই তো জিনিস না, এই গানটার মধ্যে তো অজস্র প্রশ্ন রয়েছে, সত্যি মিথ্যে কল্পনা সব প্রশ্ন রয়েছে, মানুষের নিজের শরীর নিয়ে প্রশ্ন রয়েছে, তার ভিতরটা নিয়ে প্রশ্ন রয়েছে, এই আমি না আমি নিয়ে প্রশ্ন রয়েছে। কাজে এই গানটা ডেফিনেটলি খুব রেলিভেন্ট হয়ে উঠবে, এবং আমি অপেক্ষা করে আছি, এরকম বলতে পারি। কৌশিক থেকে একটা জিনিস প্রশ্ন করবো যে আমরা খুব অল্প বয়স থেকে আমাদের পেরেন্টস থেকে শুনি যে এটা সত্যি, এটা মিথ্যে, সত্যি বলবে মিথ্যে বলবে না, এরকম একটা প্রশিক্ষণ আমাদের ছোটবেলা থেকেই হয়। কিন্তু আমরা যত বয়স বাড়ে তত আমাদের যে ম্যাচুরিটির সাথেও আমরা সত্যের সংজ্ঞাটাকে বদলে ফেলি, বা ইন্টারপ্রিটেশনস গুলো দুটো দিক দিয়ে ভেবে চিনতে, দুদিক দিয়ে ঠিক ভুলে একটা লড়াই চলে, যেটা এখন কোর্ট বা এইসবের যদি আসি সেখানেও এরকম ভাবনা চলে। তোমার ক্ষেত্রে সত্যি বলে কি সত্যি কিছু নেই? আইন নিয়ে আমি কিছু বলবো না। দেখো, আইন এমন একটা পেশা যেখানে ক্রিমিনাল লয়ার বলেও লয়ার থাকে, মানে যেখানে যারা মানে একটা ক্রাইমের পক্ষে বিপক্ষে দু জায়গায় লড়াই করে, যতক্ষণ না প্রমাণিত হচ্ছে তুমি ততক্ষণ দোষী নও। কাজে আইন একটা সবকিছুর বাইরে, সত্যি মিথ্যের বাইরে, আইন একটা খুব নিউট্রাল জায়গা হওয়ার কথা, খুব নিরপেক্ষ থাকার কথা আইনের। এবং তাতে আইন বিচার করবেন কে আসল দোষী কে নয়। দোষী সাধুর মতো ঘুরে বেড়াতে পারে, দোষী ক্ষমতাবান হতে পারে, আবার যে একদম নির্দোষ, সে অত্যন্ত দুর্বল, সে দাঁড়াতেই পারছে না হয়তো তার পাশে, হ্যাঁ, আবার অত্যন্ত দুর্বল, যাকে দেখে তোমার করুণা হবে, সে দোষী হতে পারে। কাজে এটা খুব বিচিত্র একটা জগৎ। কাজে সেইটার সাথে তুলনা করলে হবে না আমাদের জীবনের, মানে গৃহস্থ মানুষের সত্যি মিথ্যে। আমার মনে হয় যে কোনো মধ্যবিত্ত মানুষের, যে কোনো দরিদ্র মানুষের, যে কোনো ধনী মানুষের সত্যি মিথ্যে তার নিজের হাতে। এবং সেটা খুব যে শেড আছে তা নয়। তুমি যদি চাও, এটা তোমার চয়েস, যে তুমি কতটা ট্রুথফুল থাকবে, তুমি কতটা সত্যকে গ্রহণ করবে। তুমি যদি চাও সত্যকে গ্রহণ করে বাঁচতে, তোমার জীবনযাপনকে সেইভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে তোমার মিথ্যের সাথে এনকাউন্টার করতে না হয়। আর তুমি যদি চাও যে তুমি সত্যকে ডিসগাইজ করতে, এই ডিসগাইজ শব্দটার মধ্যে অজস্র মিথ্যে লুকিয়ে আছে। সত্য একটা অত্যন্ত সুন্দর জিনিস যে তোমাকে শান্তি দেয়। সত্যি হচ্ছে ট্র্যাঙ্কুলাইজারের মতো। সত্যি তোমাকে অনেক নিশ্চিন্তে ঘুমের ওষুধ ছাড়া ঘুমোতে দেবে, পাশের মানুষের প্রতি বিশ্বাস রাখবে, তোমার পরিবারকে ভালো লাগবে সত্যিতে ভর্তি থাকলে। আর তুমি যাকে অস্বীকার করো, তুমি যদি চালাকি করো জীবনের সাথে, পৃথিবীতে যার সাথে খুশি চালাকি করো, সত্যের সাথে চালাকি করতে নেই। শেষ মিনিট আমার দর্শকদের কি বলবেন? ছবি খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে। ছবি আসছে 23 তারিখে, আপনারা সবাই আসুন। আমি তো দেখার জন্য বসে আছি ছবিটা কিরকম দাঁড়ালো। কারণ ছবিতে এতগুলো স্তর আছে, আমরা অভিনেতারা সেগুলো দেখতে পাইনি, আমরা ছবিতে দেখতে পাবো আপনাদের সাথেই। অনেক প্রিয় অভিনেতা আছে আমার এবং আপনাদের। হলে চলে আসুন 23 তারিখ।